চাঁদপুরে জনপ্রিয় হচ্ছে কচুরিপানায় ভাসমান সবজি আবাদ। শুধু বর্ষা মৌসুমে নয়, ১২ মাস এ পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে সবজি এবং সবজি চারা। বিস্তারিত জানাতে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, এই যে ভাসমান সবজি আবাদ, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। জি, আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের অধিকাংশ স্থান কিন্তু নিচু এলাকা। বর্ষার সিজনে এই বন্যার সময়টাতে এই নিচু এলাকাগুলি পানির নিচে ডেবে যায়, যার কারণে বছরের মাত্র একটি সময় কিন্তু একটি থেকে দুইটি সময় মাত্র ফসল ফলানো সম্ভব হয় কৃষকদের পক্ষে। আহ, আহ, কয়েক বছর পূর্বে জেলা কৃষি অধিদপ্তর এই ভাসমান বেড পদ্ধতিতে সবজি চাষ শুরু করে এই ফরিদগঞ্জ উপজেলায়। বর্তমানে এই পদ্ধতিটা কৃষকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং জেলার ৮টি উপজেলার মধ্যে ৭টি উপজেলাতেই কিন্তু কৃষকরা এখন এই ভাসমান বেডে সবজির চারা এবং সবজি উৎপাদন করে থাকে। এই ভাসমান বেডটি তৈরি করতে আমাদের কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তাদের পরিশ্রম খুব কম হয় এবং এই বেডটি তৈরি করার জন্য তাদের আমাদের পুকুর ডোবায় যে কচুরিপানা পরিত্যক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায়, তার সর্বোত্তম ব্যবহার কিন্তু হয়। এতে বাড়তি সারের প্রয়োজন হয় না। গাছে সবজির চারাগুলো খুব পুষ্ট হয় এবং বর্ষার সিজনে যখন ফসলি জমিতে পানি থাকে তখন কিন্তু তারা এই ভাসমান বেডটি তৈরি করে অগ্রিম চারা উৎপাদন করতে পারে। শুধু চাঁদপুরেই এই চারার চাহিদা আছে এমনটি নয়, এখানকার যে চারাগুলো উৎপাদিত হচ্ছে এই চাঁদপুরের চাহিদা মিটিয়ে কিন্তু এখানকার আশেপাশের জেলাগুলিতে এই চারা বিক্রি হচ্ছে। এখানে আমি দেখেছি সকাল থেকেই লাউ, মিষ্টি কুমড়া, শসা, করলা, এইসব জাতীয় সবজির চারা এখানটাতে উৎপাদন হচ্ছে। এছাড়াও নতুন করে তারা প্যাকেটজাত করে চারা অন্যান্য জেলায় বিক্রির জন্য তৈরি করছেন। এর মধ্যে রয়েছে পেঁপে চারা, তারপর রয়েছে ডাঁটা শাক, পুঁই শাক, এইসব চারাও কিন্তু তারা অন্যান্য জেলায় এখান থেকে বিক্রি করছেন। এখানে চারাগুলি উৎপাদনের পর জনপ্রতি বিক্রি করছেন 2 থেকে 3 টাকা, কিন্তু বাজারে এই চারাগুলি যারা পাইকার আছে তারা নিয়ে বিক্রি করছেন 5 থেকে 10 টাকা। এই ছিল ভাসমান সবজির চাষ থেকে আমার কাছে না।